সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 7-এর অঙ্কগুলো, ঠিক আছে। আর ক্লাস 7-এর সমস্ত অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু তোমরা ক্লাস 7-এর সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব কোষে দেখি 7-এর 1-এর দাগ থেকে। কিন্তু 1-এর দাগ তো কিছুই করার নেই। 1-এর দাগে দেখো কি বলে দিয়েছে, দেখো 1-এর দাগে কি বলে দিয়েছে কাগজ ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি তৈরি করি। এবারে দেখো কারোর পরীক্ষায় কোনো দিনও এইটা দেবে না যে কাগজ ভাঁজ করে কোণ তৈরি করো, কোনো দিনও কারোর পরীক্ষায় দেবে না। তো 1-এর দাগেরটা করার কোনো দরকার নেই। যেটা আমাদের দেবে সেটা হলো কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে কোণকে আঁকতে হবে। দেখো বলে দিয়েছে এবি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি, সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি আঁকি। চলো আমরা আঁকবো। প্রথমে আমাদেরকে বলে দিয়েছে এবি সরল রেখাংশের ওপরে একটা কোণ আঁকতে বলে দিয়েছে, তাই তো। তাহলে দেখো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা এবি সরল রেখাংশ এঁকে নিতে হবে। এই দেখো আমি একটা এবি সরল রেখাংশ এঁকে নিলাম, ঠিক আছে। এই দেখো এই জায়গাটায় আমি নাম দিচ্ছি এ বলে, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি বলে। এই হলো আমাদের এবি সরল রেখাংশ। এই সরল রেখাংশের উপরে আমাদেরকে কত ডিগ্রি কোণ আঁকতে বলেছে, প্রথমেই 90 ডিগ্রি। চলো আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। কীরকমভাবে আঁকবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। যে কোনো কম্পাসের যে কোনো মাপ নেবে, যা খুশি একটা মাপ নেবে, একবার যে মাপটা নেবে আর চেঞ্জ করবে না, ঠিক আছে। বসিয়ে আমি দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই আমি একটা কি করলাম, বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এবারে আমি কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো। খুব ভালো করে দেখো পয়েন্টগুলো দেখবে আমি কোথায় বসাচ্ছি। এখানে বসাবো, বসিয়ে এখানে এরকম একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আমি কোথায় বসাবো বলো তো, কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে খুব ভালো করে দেখতে পাচ্ছ বিন্দুটা, এখানে আমি বসাবো। বসিয়ে দেখো এইখানে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। তারপরে এখানে বসানো অবস্থাতেই আবার এখানে একটা বৃত্তচাপ। এবারে আমি কম্পাসের কাঁটাটাকে বসাবো এই জায়গাটাতে, ঠিক আছে। বুঝতে পারলে কোথায় বসালাম, দেখো দেখতে পাচ্ছ তো। দেখো আমি বসাবো এই যে এই পয়েন্টটাতে, এই ছেদবিন্দুতে বসাবো। এগুলোকে বলে ছেদবিন্দু। বসিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম। এবারে আমরা কি করব বলো তো, দেখো এই এ বিন্দুর সঙ্গে না এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দেব। করলেই আমরা পেয়ে যাব কিন্তু 90 ডিগ্রি কোণ। এটা কিন্তু তোমরা ক্লাস 6-এ করেছিলে, ঠিক আছে। তাহলে এই হলো 90 ডিগ্রি কোণ। আমি না এখানে একটা নাম দিচ্ছি, আমি এরকমভাবে সি বলে নাম দিচ্ছি। 90 ডিগ্রি কোণটার আমি নাম কি দিলাম, দিলাম কিন্তু বি এ সি। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি তো যে কোণ বি এ সি ইজুকাল টু 90 ডিগ্রি, এরকমভাবে আমি লিখতেই পারি। এবারে দেখো কি বলে দিয়েছে, তারপরে এইখান থেকে এবারে আমাদের আঁকতে হবে, খুব ভালো করে দেখবে। দেখো এখান থেকে আমাদের এবারে কি কি আঁকতে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 120 ডিগ্রি, 75 এবং কত 60 ডিগ্রি। তাহলে দেখো 120 আর 60 হলো সব থেকে সোজা। দেখো আমি যদি এই যে এই এ বিন্দুটা আর এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দিই না, তাহলেই হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি। বোঝা গেল, এই হয়ে গেল 120 ডিগ্রি। আমি যদি এই জায়গাটাতে নাম দিই ডি বলে, তাহলে দেখো বি এ ডি, মানে এই যে এই জায়গাটা, এটা হলো আমাদের কত হলো কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি কি বি এ ডি, এটা কত হলো 120 ডিগ্রি। বোঝা গেল। আবার দেখো আমি যদি এ বিন্দুর সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করে দিই, যে এই ছেদ বিন্দুটাকে, তাহলে আমরা পেয়ে যাব কত, পেয়ে যাব কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই যে যোগ করে দিলাম। তাহলে এই যে আমি এই জায়গাটায় নাম দিচ্ছি এই ই বলে নাম দিলাম, ঠিক আছে, ই বলে। তাহলে দেখো বি এ ই মানে এই যে এই কোণটা, এটা হলো কত 60 ডিগ্রি। তাহলে এটারও আমি লিখবো কি বি এ ই, কত লিখবো, লিখবো কিন্তু 60 ডিগ্রি। লাস্ট আর একটা বলেছে কত, বলেছে কিন্তু খুব ভালো করে দেখবে 75 ডিগ্রি। এবারে দেখো খুব ভালো করে দেখো এই যে এই কোণটা দেখতে পাচ্ছ তো, এই কোণটা, এই কোণটা হলো আমার কত, খুব ভালো করে দেখো 60 ডিগ্রি। আচ্ছা এই যে এইখান থেকে এতটা কত 90 ডিগ্রি, আর এইখান থেকে পুরো এই এতটা কত হলো কিন্তু 120 ডিগ্রি। আবারও বলছি, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে পুরো এতটা হলো কত 120 ডিগ্রি। এই পয়েন্ট থেকে শুরু করে এই এতটা হলো কিন্তু 90 ডিগ্রি, আর এই পয়েন্ট থেকে শুরু করে এতটা হলো কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল। এবারে আমাদেরকে আঁকতে হবে 75। কোথায় হবে, দেখো এইখান থেকে এতটা 90,
এইখান থেকে এতটা 60, তাহলে এই 90 আর 60-র ঠিক মাঝখানে হবে 75। 90 আর 60-র মাঝখানে হয় 75। কীভাবে আঁকবো দেখো, মাপটা ওই যা আছে একই আছে, আমি কিছু চেঞ্জ করছি না। কম্পাসের কাঁটাকে আমি না এই বিন্দুটাতে বসাবো, বুঝতে পারলে, এই যে এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে না বসিয়ে কম্পাসের কাঁটাটাকে আমি এই যে 60 ডিগ্রির বিন্দুতে বসাবো। বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ কাটবো, ঠিক আছে, এইখানে একটা বৃত্তচাপ কাটলাম, তাহলে এই হলো 60 আর এই হলো 90, তাহলে 90 আর 60-র মাঝখানে আমি কি করলাম দেখো, এই দেখো বৃত্তচাপ আঁকলাম, বোঝা গেল। তাহলে আমি কোথায় কোথায় বসিয়ে কাটলাম দেখো, এই হলো 60 এখানে বসিয়ে কেটেছি, আর কোথায় বসিয়ে কাটলাম এই দেখো এই হলো 90 এখানে বসিয়ে কেটেছি। কাটার পরে আমি এইগুলোকে কি করব, যুক্ত করব, ঠিক আছে। এই যে দেখো এই ছেদবিন্দুর সঙ্গে আমি এ কে যুক্ত করব, তাহলেই আমি পেয়ে যাব কত, 75, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এফ বলে, ঠিক আছে। তাহলে দেখো কোণ, এই 75-এর নাম কি, এই যে দেখো বি এ এফ, দেখতে পাচ্ছ, বা এফ এ বি, মানে এই দেখো এইখান থেকে শুরু করে এই এতটা পর্যন্ত হলো 75। তাহলে এফ এ বি, তাহলে এফ এ বি হলো কত, 75 ডিগ্রি। বোঝা গেল তো, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা নেক্সট অঙ্কতে কি বলেছে দেখি, মানে 3-এর দাগেরটায় দেখো, 3-এর দাগে বলে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকি। খুব ইম্পর্টেন্ট, কম্পাসের সাহায্যে আমাদের আঁকতে হবে কত ডিগ্রি কত ডিগ্রি, 45 আর 22.5। দেখো 45 আঁকবার জন্য অবশ্যই আমাদের যেটা আঁকতে হবে সেটা হলো কিন্তু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো দেখো আমি এখানে একটা সরল রেখাংশ কেটে নিলাম, সরল রেখাংশের আমি নাম দিই, এই জায়গাটায় নাম দিচ্ছি এ আর এই জায়গাটাতে নাম দিচ্ছি বি বলে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে আঁকতে হবে 90কে দুভাগ করলে আমরা পাবো 45, ঠিক আছে। তো আমি যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, দেখো এই একটা বৃত্তচাপ আমি আঁকলাম, বোঝা গেল। তারপরে ওই মাপটাকে আর চেঞ্জ করব না, কম্পাসের কাঁটাটাকে দেখতে পাচ্ছ তো, এই যে এই বিন্দুটাতে বসাবো, খুব ভালো করে দেখবে, এই যে এই বিন্দুটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এই যে এই ছেদ বিন্দুটাতে বসাবো, বসিয়ে এখানে বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ, আবার দেখো এই জায়গাটাতে বসিয়ে এই যে এইখানে বৃত্তচাপ, ঠিক আছে, দেখতে পেয়েছো তো কোথায় বসিয়ে বৃত্তচাপ কাটলাম। তাহলে এই হলো আমাদের কি 90 ডিগ্রি। আমি যদি দেখো যোগ করে দিই তাহলে এই পাবো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কিন্তু আমাদের আঁকতে বলেনি, আমি এই জায়গাটায় কিছু একটা নাম দিচ্ছি বাবু সি বলে। যদিও 90 ডিগ্রি আমায় আঁকতে বলেনি, আমাকে কি করতে হবে, 45 আঁকতে হবে। তাহলে কোথায় বসিয়ে আঁকবো দেখো, 90 ডিগ্রি আঁকার পর তাকে সমদ্বিখণ্ডিত করব, কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো, খুব ভালো করে দেখবে এই বিন্দুটাতে বসিয়ে আমি দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, বুঝতে পারলে। তাহলে আমি কোথায় বসিয়ে আঁকলাম দেখো, আমি এই যে এই জায়গাটাতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম। এইবারে কম্পাসের কাঁটাটাকে এই যে এই বিন্দুটাতে বসাবো, দেখতে পেয়েছো কোন বিন্দুটাতে বসালাম, এই বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। কি করলাম, এইখানে দেখো বৃত্তচাপ আঁকলাম, বোঝা গেল। তাহলে এইটাকে আমি যুক্ত করে দেব, এই যে এই ছেদবিন্দুটাকে সঙ্গে আমি এই যে এ বিন্দুটাকে যুক্ত করে দেব, করলেই আমি কি পেয়ে যাব বলো তো, এই দুটো বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই পেয়ে যাব 45, এই হয়ে গেল। তাহলে আমার 45-এর নাম কি হলো, বি এ ডি, ঠিক আছে। আমি তাহলে এখানে লিখে রাখবো কোণ বি এ ডি হলো কত, 45, ঠিক আছে। তাহলে 45 কী করে আঁকতে হয় বুঝতে পারলে। এবার 45কে অর্থাৎ 90 কতটা, এইখান থেকে শুরু করে পুরো এতটা হলো 90, এইখান থেকে শুরু করে এইটুকুনি হলো কত, 45। এবার 45কে যদি আমি আবার অর্ধেক করে দিই, দুভাগে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, 22.5, বোঝা গেল। তাহলে চলো আমি এবারে কি করব, এই যে 45কে কি করব, অর্ধেক করব। তাহলে দেখো এই যে এইখানে বসালাম, ওই মাপ একই আছে, দেখো আমি এখানে বৃত্তচাপ আঁকলাম, দেখতে পেলে বৃত্তচাপ আঁকলাম। তাহলে 45 কতটা, এইটুকুনি হলো 45, এইটুকুনি। তাহলে আমি একবার এখানে বসিয়ে এখানে কাটলাম, আবার এই জায়গাটাতে বসাবো, ঠিক আছে, দেখতে পেয়েছো, এই জায়গাটাতে বসিয়ে এই দেখো এখানে আমি কি করলাম, বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। তাহলে দেখো আমি এবারে এই ছেদবিন্দুটার সাথে কি করব, এই যে এইটাকে যুক্ত করে দেব, হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের কি 45, এই সরি 22.5।
তাহলে 22.5-এর নাম কি? বি এ ই, ঠিক আছে, বি এ ই। তাহলে এইখান থেকে শুরু করে এতটা হলো 45, এইখান থেকে শুরু করে আমি যদি প্রথম থেকে বলি তাহলে দেখো এই যে এইখান থেকে শুরু করে এই এতটা হলো 90, 90কে দুভাগ করলাম, তাহলে এখান থেকে এইটুকুনি হলো কত? 45। তাহলে 45কে দুভাগ যদি করি তাহলে এখান থেকে এইটুকুনি হলো 22.5, যার নাম হলো বি এ ই। কোণ বি এ ই হলো কত? 22.5। তাহলে 22.5 কীভাবে আঁকতে হয় তোমরা বুঝতে পারলে। এই হলো। চলো নেক্সট দেখি আমাদের কি বলে দিয়েছে। বলে দিয়েছে দেখো, এবারে আমরা চলে আসবো কতর দাগে? 4-এর দাগে চলে আসি। দেখো বলে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলো আঁকতে। তো দেখো আমি প্রথমে 60 ডিগ্রি আঁকছি, তারপরে 30 ডিগ্রি আঁকবো, তারপর 15 ডিগ্রি আঁকবো, তারপর বাকি কোণগুলো সব এঁকে দেবো আমি। তাহলে দেখো আমি আগে 60 ডিগ্রি আঁকি। দেখো 60 ডিগ্রি কোণ আঁকা হলো দুনিয়ার সবথেকে সোজা কোণ আঁকাগুলোর মধ্যে অন্যতম। দেখো প্রথমে আমি 60 ডিগ্রি আঁকবো, 60 ডিগ্রি বলে আমি দেখো লিখলাম। চলো 60 ডিগ্রি কীভাবে আঁকবো দেখো, কিচ্ছু নয়, জাস্ট এখানে এরকম একটা দাগ কাটবো, ঠিক আছে, এখানে এরকম একটা সরল রেখাংশ নেব, এই তো এরকমভাবে এ বি বলে আমি একটা সরল রেখাংশ নেব, ঠিক আছে। এবারে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে আর যে কোনো একটা মাপ নেব, নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে, এই দেখো একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। যে কোনো মাপ নিয়ে ওই মাপটাকে কিন্তু আর চেঞ্জ করবে না, কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, এই জায়গাটাতে বসিয়ে এরকম একটা চাপ আমরা এঁকে নেব। তাহলে দেখো আমরা যদি এইটাকে যুক্ত করে দিই, খুব ভালো করে দেখবে, এই যে এই ছেদবিন্দুটাকে দেখো, এই যে দেখতে পাচ্ছ তো এই ছেদবিন্দু আর এই এ বিন্দুটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি হবে, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই হলো আমাদের 60 ডিগ্রি, নামটা কি, 60 ডিগ্রির নাম বি এ সি। তাহলে আমরা এরকমভাবে লিখবো কোণ বি এ সি কত ডিগ্রি, 60 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এবারে দেখো 60 ডিগ্রি তো হয়ে গেল, এবার 30 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো 30 ডিগ্রি কীরকমভাবে আঁকবো, আমরা দাগ কাটবো, 60কে আমরা দুভাগ করব তাহলেই হয়ে যাবে, 60কে আমরা অর্ধেক করে দিলেই কী হবে, 30। তো দেখো আমি এরকমভাবে নাম দেবো এ, আর এই জায়গাটায় নাম দেবো বি বলে। চলো এবারে কম্পাসের কাঁটাকে আমরা এখানে বসাবো, যে কোনো একটা মাপ নিয়ে নিলাম, যা খুশি মাপ নিয়ে আমি এরকম একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে, বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা এঁকে এবারে কম্পাসের কাঁটাটাকে আমি এই যে এই ছেদবিন্দুটাতে বসাবো, দেখতে পাচ্ছ তো আমি কোথায় বসাচ্ছি, এই যে এই ছেদবিন্দুটাতে বসিয়ে এরকম কাটলাম। তাহলে এবারে আমি যদি এই যে এই বিন্দুটার সঙ্গে এই এ বিন্দুটাকে যুক্ত করে দিই পেয়ে যাব 60, কিন্তু আমাকে তো 60 আঁকতে বলেনি, আমাকে 30 আঁকতে বলেছে, আমাকে কত ডিগ্রি আঁকতে বলেছে, 30। তাহলে আমি 30 কীভাবে আঁকবো, এই যে এইটা হলো 60, আর এইখান থেকে এই যে এইখান থেকে এই এতটা হলো 60, বুঝতে পারলে খুব ভালো করে দেখো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হলো কি, পয়েন্ট হলো 60। আচ্ছা আমি যোগ করেই দিই তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। তাহলে এই হলো আমাদের 60, কিন্তু আমাকে আঁকতে হবে 30, তাহলে এখান থেকে এতটা 60, তাহলে এইটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, মানে দুভাগে ভাগ করব। তাহলে কম্পাসের মাপ যেন একই থাকে, তোমরা দেখে নাও কম্পাসের মাপ একই আছে। এবারে আমি কোথায় কম্পাসের কাঁটা বসাবো, এখানটাতে বসাবো, বসিয়ে দেখো এই একবার কাটবো, এই একটা বৃত্তচাপ, ঠিক আছে। এবারে কম্পাসের কাঁটাটাকে এই যে 60তে বসাবো, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ কেটে নিলাম, ঠিক আছে। দেখো তাহলে এবারে আমি কি করব, এই যে এই ছেদবিন্দু আর এ বিন্দুটাকে যুক্ত করে দিই তাহলেই আমাদের হয়ে যাবে, করলেই হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। তাহলে এই হলো আমাদের কি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বুঝতে পারলে সি এ বি মানে হলো এই যে এই অংশটা, ঠিক আছে। তাহলে কোণ সি এ বি হলো কত আমাদের 30 ডিগ্রি, আশা করি বুঝতে পারলে। আচ্ছা চলো এবারে আমরা করব কত, 15 ডিগ্রি। তাহলে দেখো খুব ভালো করে দেখবে 15 ডিগ্রি আমরা কি করে আঁকবো, আগে 60 আঁকবো, দেখো আগে আমি কি করব 60 আঁকবো। তাহলে আমাকে আঁকতে বলেছে কত, 15 ডিগ্রি, মনে রাখবে আমাকে আঁকতে বলেছে 15 ডিগ্রি। তাহলে আগে আমি কি করব, আগে আমি আঁকবো একটা 60, তাকে দুভাগ করব, করে করব 30, তারপর 30কে অর্ধেক করে বানাবো আমি কত, বানাবো কিন্তু 15 ডিগ্রি। তাহলে আগে আমি যে কোনো একটা মাপ নিয়ে নিলাম, যা ইচ্ছে আমি একটা কম্পাসের মাপ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে, যেভাবে 60কে আঁকে আর কি। দেখো আবার আমি কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে দেখো এরকম কাটলাম, এই হয়ে গেল আমার কি 60। আমি যদি এবার জাস্ট এই যে এ বিন্দুর সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করে দিই, আমি কি পাবো, পেয়ে যাব কিন্তু
60 মনে রাখবে। এবারে আমি 60কে দুভাগ করলে 30 পাবো। আমি আর যুক্ত করছি না, এখান থেকে এতটাকে যুক্ত আর করছি না, ঠিক আছে। এবারে আমি কি করব, ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানটাতে বসাবো, বসিয়ে দেখো এই, আবার কম্পাসের কাঁটাকে এবারে বসাবো এই জায়গাটাতে। তাহলে আমি 60কে এই দুভাগ করে দিলাম, করে আমি কত পেয়ে গেলাম, 60কে দুভাগ করে পেয়ে গেলাম কিন্তু এই দেখো 30 পেয়ে গেলাম, তাই না। 60কে দুভাগ করে আমি কি পেয়ে গেলাম, 30 পেয়ে গেলাম। কিন্তু আমার কাছে তো 30 জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে 15 জানতে চেয়েছে। তাহলে দেখো 30 মানে কোনখান থেকে কতটা, 30 মানে হলো এইখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে পুরো এই এতটা হলো 30। এবার এটাকে আমি কি করব, দুভাগ করব, করলে 15 পাবো। তাহলে কি করব, কম্পাসের কাঁটাটাকে দেখতে পাচ্ছ তো, এই যে এই ছেদবিন্দুতে বসাবো, বসিয়ে দেখো এই বৃত্তচাপ কাটলাম। আবার কম্পাসের কাঁটাটাকে এবারে এই যে এই ছেদবিন্দুটাতে বসাবো, বসিয়ে দেখো এই বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। এই হয়ে গেল। চলো যুক্ত করে দিই এই ছেদবিন্দুটার সঙ্গে, এই দেখো এই ছেদবিন্দুর সঙ্গে আমি একে যুক্ত করব, তাহলেই হয়ে যাবে আমাদের 15। তাহলে এর সঙ্গে দেখো এই দেখো যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কত, 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 15 ডিগ্রির নাম কি দেব, 15 ডিগ্রির নাম হলো BAC। BAC হলো কত, 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কোন, তিনটে কোণ আমি এঁকে ফেললাম, দেখো খুব ভালো করে দেখবে আমি কোণগুলো এঁকে ফেললাম। তাহলে কোনটা কোনটা আমার আঁকা হয়ে গেল, 30, 60, 15। আচ্ছা এবারে আমি আঁকবো কি 75, এখানে যেমন রয়েছে 75। 75 আঁকতে গেলে আমাকে আগে 90 আঁকতে হবে, 90 ডিগ্রি না আঁকলে কিন্তু 75 ডিগ্রি পসিবল নয়। তাহলে চলো আমি আগে 90 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো 90 ডিগ্রি, এটা কিন্তু তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়েছি, তবু আরেকবার করে নাও। দেখো আমি এবার একটু নামগুলোকে অন্য করছি, হ্যাঁ। এই ভাবো আমি করছি এই জায়গাটায় P আর এই বিন্দুটার নাম দিলাম Q বলে। তাহলে চলো 75 আঁকবো, তাই তো। কম্পাসের কাঁটাটাকে আমি এইখানটাতে বসাচ্ছি, যে কোনো মাপ নিয়ে আমি এই রকম বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। কম্পাসের কাঁটাকে আমি বসাবো এবারে এই যে এই ছেদবিন্দুটাতে, ঠিক আছে। আবার আমি কম্পাসের কাঁটাকে বসাবো এই ছেদবিন্দুতে, ঠিক আছে। তারপরে আবার উপরে একটা বৃত্তচাপ কাটবো, তারপর এই যে এই ছেদবিন্দুতে বসিয়ে কোথায় কাটবো, এইখানে বৃত্তচাপ আঁকবো। আচ্ছা চলো এবারে আমি এই যে এই ছেদবিন্দুর সঙ্গে না পিকে যুক্ত করে দিচ্ছি, পি এর সঙ্গে যুক্ত করে দিলাম। এই আমি পেলাম 90 ডিগ্রি, কিন্তু আমাকে কি বলেছে, আমাকে কিন্তু বলেছে 75 আঁকতে। কত ডিগ্রি বলেছে, 75। আমি এখানে লিখে রাখি, আমাকে বলেছে 75 ডিগ্রি আঁকতে। তাহলে কীরকমভাবে আঁকবো দেখো, দেখো এই যে পি এর সঙ্গে আমি যদি এই বিন্দুটাকে যুক্ত করি কত পাবো, 60 পাবো। তার মানে এই জায়গাটা হলো 60, এই জায়গাটা হলো 90, এই জায়গাটা হলো 120। দেখবে আমি একদম প্রথম অঙ্কটাতে কি করেছিলাম, দেখবে এইটার সঙ্গে এইটাকে যুক্ত করে আমি পেয়েছিলাম কত, 60। এই জায়গাটার সঙ্গে আমি এই জায়গাটাকে যুক্ত করে পেয়েছিলাম 120। তাহলে এটা 60, 90, 120। তাহলে দেখো 60 আর 90-র ঠিক মাঝখানে, 60 আর 90-র মাঝখানে হবে কি 75। 75 কি 60-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোটো। তাহলে চলো মাপটা আমি দেখে নিই একই আছে কি না, মাপটা একই আছে। আচ্ছা আমি তাহলে এই যে 60-তে বসাবো, বসিয়ে দেখো এখানে বৃত্তচাপ আঁকবো। আবার আমি 90-তে বসাবো, বসিয়ে কোথায় আঁকবো, এই দেখো এই এখানে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই তো হয়ে গেল। তাহলে আমি এবার এই যে এই ছেদবিন্দুর সঙ্গে যুক্ত করে দিই পিকে, তাহলেই তো হয়ে যাবে। এই যোগ করে দিলাম, তাহলে QP আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি R বলে। তাহলে এই যে RP কিউ মানে এই যে এইখান থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে এই পুরোটা হলো কি আমাদের 75। তাহলে আমি কি লিখবো, RP কিউ হলো আমাদের কত, 75। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট দেখি কি বলেছে। তো দেখো নেক্সট আমাদের এবারে বলে দিয়েছে, দেখো কি আমাদের তো হয়ে গেল 75। এবারে আঁকবো আমরা কি 105। তাহলে দেখো 105 আমরা কিভাবে আঁকবো, খুব ভালো করে দেখবে। 105 আঁকতে গেলেও কিন্তু আমাদের দরকার 90 ডিগ্রি। তাহলে চলো 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয় এতক্ষণে আমরা নিশ্চয়ই শিখে গেছি। তাহলে দেখো আমরা এই যে আবার আমি এই জায়গাটার এই পয়েন্টগুলোর একটা নাম দিই P, আবার এই জায়গাটায় নাম দিচ্ছি Q বলে। তাহলে 90 ডিগ্রি আঁকতে হবে, না হলে কিন্তু 105 আঁকতে পারবো না। যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে এরকম বৃত্তচাপ, ঠিক আছে। কম্পাসের কাঁটাকে বসাবো এই যে এই ছেদবিন্দুটাতে, দেখতে পেয়েছো এই বিন্দুতে। আবার কম্পাসের কাঁটাটাকে এই ছেদবিন্দুতে বসাবো, বসিয়ে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ,
আবার এবারে এই ছেদবিন্দুতে বসাবো, বসিয়ে এই জায়গাটাতে বৃত্তচাপ। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলেই আমাদের হয়ে যাবে কি 90 ডিগ্রি। এই যে এই ছেদবিন্দু আর পি এর সঙ্গে যদি যুক্ত করে দিই তাহলে হয়ে গেল 90। তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি বললাম এই পয়েন্টটা হলো 60, এই পয়েন্টটা 90, এইটা হলো 120। তাহলে এই 90 আর 120-র মাঝখানে হবে 105। 105 90-র থেকে বড়, 120-র থেকে ছোট, তাহলে দুজনের মাঝখানে হবে। তাহলে কি করব আমরা, দেখো দেখো খুব ভালো করে, এই তো মাপ একই আছে। এই 90-তে বসালাম, বসি এখানে বৃত্তচাপ। আচ্ছা এই আমি 120-তে বসালাম, বসি এই দেখো এইখানে বৃত্তচাপ, কেটে দিলাম। তাহলে এই দুটোকে যোগ করে দিই, ব্যাস হয়ে যাবে আমাদের। এই যে দেখো যোগ করে দিলাম, হয়ে গেল। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর বলে। তাহলে এইখান থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে পুরো এতটা পর্যন্ত হলো, এই পয়েন্ট থেকে শুরু করে এই এতটা পর্যন্ত হলো কি 105। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ আর পি কিউ, আর পি আর এই কিউ হলো কত 105 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট করব আমরা কত 120। 120 তো সোজা, তোমরা জানোই কিভাবে করতে হয়, তোমাদেরকে একটু আগেই করিয়েছি। 120 প্রথমে এরকম একটা দাগ কেটে নেবে, ঠিক আছে। এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ বলে, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি বলে। চলো কম্পাসের কাঁটাকে বসাবো এই যে এ বিন্দুতে, বসিয়ে প্রথমেই যা খুশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ, যা খুশি মাপ নিয়ে বৃত্তচাপ। কম্পাসের কাঁটাকে বসাবো এই জায়গাটাতে, বসিয়ে এই 60, এটা হলো 60, এই জায়গাটা হলো 120, ঠিক আছে। তাহলে 120 আমরা কি করব বলো, এর সঙ্গে এই ছেদবিন্দুটাকে যুক্ত করলেই হয়ে যাবে আমাদের 120। করে দিলাম, যুক্ত হয়ে গেল 120, তাই না। তাহলে 120 কোথা থেকে, এইখান থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে এই এতটা, এইখান থেকে শুরু করে এই এতটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় নাম দিচ্ছি, আচ্ছা সি বলে নাম দিচ্ছি। তাহলে 120-র নাম কি, বি এ সি। তাহলে কোণ বি এ সি হলো 120, ঠিক আছে, হয়ে গেল। তো দেখো আমাদের 120 হয়ে গেল। এবারে আমরা লাস্ট যে দুটো করব 135 আর 150। তাহলে দেখো 135 আমরা কি করে করব, 135 করবার জন্য আগে কিন্তু আমাদের 120 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে। 120 ডিগ্রি আঁকতে হবে। আর 120 আঁকবার আগে, আচ্ছা দেখো আমি 135 না করে আগে আমি 150 ডিগ্রি আঁকছি, ঠিক আছে। 150 ডিগ্রি আঁকছি, তারপরে আমি 135 আঁকবো, ঠিক আছে। তাহলে 150 ডিগ্রি করবার জন্য আমাদেরকে আগে কত ডিগ্রি আঁকতে হবে বলো তো। 150 ডিগ্রি আঁকবার জন্য আগে আমাকে আঁকতে হবে 120 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এইরকম একটু সরল রেখাংশ নিয়ে নেব, এরকম নাম দেব বিন্দুটার, আমি এখানে নাম দিচ্ছি এ, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি বি বলে। তো প্রথমে আমাদেরকে কত আঁকতে হবে, আঁকতে হবে কিন্তু 100 কত ডিগ্রি আমাদের আঁকতে হবে 120 ডিগ্রি, তারপর সেখান থেকে 150 আঁকবো। তাহলে যে কোনো একটা বৃত্তচাপ আমরা নেব, নিয়ে কম্পাসের কাঁটাটাকে এখানে এরকম ঘুরিয়ে নেব, ঠিক আছে। যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে মাপ নিয়ে এরকমভাবে কাঁটা ঘুরিয়ে নিলাম। এইবারে আমরা কি করব, এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুতে কম্পাসের কাঁটাকে বসাবো, বসিয়ে এখানে আবার দেখো এই বিন্দুটাতে কম্পাসের কাঁটাকে বসাবো, বসিয়ে এইখানে। তাহলে দেখো আমরা খুব ভালো করে কিন্তু দেখবে, যদি এই বিন্দুটার সঙ্গে এই যে এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো, পেয়ে যাব কিন্তু 120 ডিগ্রি। তার মানে এইটা হলো 120 ডিগ্রি। তো আমি আর যুক্ত করছি না, কারণ এখানে তো আমার কাছে 120 ডিগ্রি জানতে চাইনি না। তো আমি আরেকটু এই সরল রেখাটাকে এইদিকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। আর আমরা তো জানি কোথা থেকে কম্পাস বসিয়ে করেছি, এই যে এই জায়গাটা থেকে কম্পাস আমরা বসিয়েছিলাম। তাহলে আবার আমি দেখো কম্পাসের কাঁটাটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে না এই যে এইটাকে আমি বৃত্তচাপটাকে না এরকম পুরো করে নিলাম, ঠিক আছে। তাহলে সর্বদা মনে রাখবে, দেখো এইটা হলো 60, এইটা হলো 120, আর এই পয়েন্টটা হলো 180। মনে রাখবে এই পয়েন্ট কত 180, এই পয়েন্টটা হলো 180, এইটা হলো 120। তাহলে 120 আর 180-র ঠিক মাঝখানে কত হবে 150, বোঝা গেল। ঠিক মাঝখানে হবে কি 150। তাহলে দেখো আমরা আবার কি করব, একবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, সমদ্বিখণ্ডিত করব।
ঠিক আছে, এই যে 120 আর এই যে 180-র মাঝখানে হবে 150, তাহলে আমি এখানে বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে দেখো এখানে, আবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তাহলে এই হয়ে গেল। এবারে আমি যুক্ত করে দিই, তাহলেই আমি পেয়ে যাব কত 100, দেখো আমি আগে যুক্ত করি, হ্যাঁ, এই যে ছেদবিন্দুটা আর এটাকে যুক্ত করে দিলাম, তাহলে এই আমি পেয়ে গেলাম কত 150। তাহলে এই জায়গাটা আমি নাম দিচ্ছি সি বলে। তাহলে কোণ বি এ সি হলো কত 150, মানে এইখান থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে পুরো এই যে দেখো এই পুরো এতটা হলো কত 150 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখবো কোণ বি এ সি ইজুকাল টু কত 150 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। তারপরে দেখবে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা করব 135। তাহলে 135 করবার জন্য আমাদেরকে কিন্তু আরেকবার 150কে আঁকতে হবে। 150 না হলে কিন্তু আমরা কোনোদিনই 135 করতে পারবো না। তাহলে দেখো আমি এখানে আবার এরকম একটা দাগ কেটে নেব, কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, এই যে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে 150 আঁকবো। আচ্ছা 150 আঁকার জন্য আগে আমায় আবার কী করতে হবে 120 আঁকতে হবে। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে আমি আগে একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটা বেশ বড় করে আঁকবো, হ্যাঁ, মানে পুরো এরকম করে আঁকলাম। কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এই দেখো এখানে একটা বৃত্তচাপ, আবার দেখো এইখানে বসাবো, বসিয়ে এই দেখো এখানে একটা বৃত্তচাপ। আচ্ছা উপরে করার দরকার নেই, যদিও উপরে একটা লাইন করে ফেলেছি, দরকার নেই, এটা করার দরকার নেই, ঠিক আছে। তো দেখো এই লাইনটা করার কোনো দরকার নেই, ভুল করে আমি করে ফেললাম, ছেড়ে দাও। আচ্ছা এবারে আমি এই লাইনটাকে না পুরো যোগ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, হ্যাঁ, এরকম পুরো বড় করে দিলাম। এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি, ভাবো পি বলে নাম দিলাম, এইখানে আমি নাম দিচ্ছি কিউ বলে, ঠিক আছে। এইটা 60, এটা কত 120, তাহলে 120 আর এই পয়েন্টটা কত 180, মনে রাখবে এই পয়েন্টটা হলো কত 180, ঠিক আছে 180। দেখো কেন 180 বলো তো, তোমরা এখানে দেখে নাও, এই তো চাঁদা, দেখো আমি চাঁদাটাকে এখানে বসাচ্ছি, এই দেখো চাঁদা, এই যে তোমরা এখানে দেখে নাও, এই যে পয়েন্টটা কোথায় রয়েছে, দেখো দেখো এই পয়েন্টটা রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো, এই দেখো 180-তে, দেখো 180-তে রয়েছে না, তাহলে এটা হলো 180 ডিগ্রি। বুঝতে পারলে তো? তাহলে আমরা দেখো প্রথমে একটা কী কোণ আঁকবো এখানে, দেখো প্রথমে আমি 150 আঁকবো, এখানে বসিয়ে কাটলাম, আবার এখানটায় বসিয়ে কাটবো, তাহলে এই হলো আমাদের কি 150। চলো এই 150, এই হলো 150, কিন্তু আমার কাছে 150 জানতে চাইনি, কিন্তু আমার কাছে কি জানতে চেয়েছে 135। তাহলে 135 কোথায় কোথায় হবে, দেখো এই হলো 120 আর এই পয়েন্টটা হলো 150, তাহলে 150 আর 120-র মাঝখানে হবে 135, তাই না? 120 আর 150-এর মাঝখানে হবে কত 135। তাহলে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এই যে 120-তে বসালাম, বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ কাটছি, আবার এই দেখো 150-এ বসালাম, বসিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম, হলো। তাহলে চলো এবারে আমি এই যে এই ছেদবিন্দুটাকে কি করব, পি এর সঙ্গে যুক্ত করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এই দেখো এই যুক্ত করে দিলাম, হয়ে গেল। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর বলে, তাহলে এই দেখো এই যে আর পি কিউ হলো কত 135 ডিগ্রি। তাহলে এই যে আর, এই যে খুব ভালো করে দেখবে, এই যে আর থেকে শুরু করে এই যে দেখো এই এতটা হলো কত 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, আর পি কিউ হলো 135 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। চলো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। দেখি 5-এর দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে। দেখো 5-এর দাগের অঙ্কে বলে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর কোণ অঙ্কন করি যার মান 60 ডিগ্রি, ঠিক আছে। তো আগে আমি এইটুকুনি কাজকে করব, এইটুকুনি কাজকে আমি আগে করে ফেলি। তো দেখো আমি প্রথমে কি করব, ভাবো এখানে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। 60 ডিগ্রি কোণের নাম হবে কিন্তু পি কিউ আর। তো দেখো আমি এখানে এরকমভাবে লিখছি, তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি কিউ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর বলে। এবারে দেখো আমি কম্পাসের কাঁটাটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি, 60 ডিগ্রি আঁকতে বলেছে, তো এরকম একটা বৃত্তচাপ দেখো আমি এঁকে নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, বৃত্তচাপ আঁকলাম। এবারে কম্পাসের কাঁটাটাকে আমি এই বিন্দুটাতে বসাবো, বসিয়ে দেখো এই বৃত্তচাপ, এবারে আমি যুক্ত করে দেবো এই যে এই ছেদ বিন্দুটার সঙ্গে, যেভাবে 60 ডিগ্রি করে আর কি, তোমরা তো জানোই।
তাহলে যুক্ত করে দিলাম। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি পি কিউ আর, এবং এটা কত ডিগ্রি বলে দিয়েছে 60 ডিগ্রি লিখলাম। এইবারে দেখি কি বলেছে, অল্প অল্প করে ছোট ছোট করে আমি পড়বো আর অঙ্কটাকে করব। এবার কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। ঠিক আছে, এবার দেখো বলে দিয়েছে কিউ আর বাহুটাকে, এই যে কিউ আর বাহুটাকে বাড়িয়ে দেবো কোন দিকে, আর বিন্দুর বিপরীত দিকে, মানে আর বিন্দু যেদিকে রয়েছে তার উল্টো দিকে বাড়িয়ে দেবো। কিউ আর এই বাহুটাকে এই দিকে কিন্তু বাড়াবো না, এই সাইডে বাড়াবো, কারণ বলেই দিয়েছে আর বিন্দুর বিপরীতে বাড়িয়ে দিতে। তাহলে চলো আমরা আর বিন্দুর বিপরীতে আমরা বাড়িয়ে দেবো, তার মানে এই দিকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, দিলাম। এবং কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এস বলে, এস বিন্দু পর্যন্ত আমি বাড়িয়ে দিলাম। তাহলে হলো। এইবারে দেখো এখানে কি জানতে চেয়েছে, এবারে দেখবে বলে দিয়েছে কোন পিকিউএস কত ডিগ্রি, এখানে জানতে চেয়েছে। তাহলে পিকিউএস কত ডিগ্রি আমাদের বলতে হবে। তাহলে দেখো এই হলো পি কিউ এস কত ডিগ্রি, তার মানে এই কোণটার মাপ আমাদের কাছে জানতে চেয়েছে। কোনটা বলো তো, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই কোণটার মাপ আমাদের কাছে জানতে চেয়েছে, এইখান থেকে এতটার মাপ জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে বের করব, দেখো দুটোভাবে বের করা যায়, মনে রাখবে। তোমাদেরকে বলেছি এই কোণটা কত ডিগ্রি হয়, এই কোণটা দেখবে এই কোণটা কিন্তু হয়, আমি বলে দিয়েছি এখান থেকে এই যে এই কোণটা হয় 180 ডিগ্রি। তাহলে টোটাল এইখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ তো, এই পয়েন্ট থেকে শুরু করে পুরো এই এতটা অবধি কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকুনি এইখান থেকে এতটা কত, 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আবারও আমি বলছি, দেখো এই পয়েন্ট থেকে শুরু করে পুরো এই এতটা হলো কত ডিগ্রি, 180। তার মধ্যে এইখান থেকে এই পয়েন্ট অবধি 60 ডিগ্রি হলে এই জায়গাটা থেকে পুরো এই এতটা কত হবে, তাহলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 120 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইটুকুনি হবে 120 ডিগ্রি। এবার এটাকে চাঁদা দিয়ে মেপেও আমরা কিন্তু যাচাই করে দেখব যে সত্যি কি 120 ডিগ্রি হচ্ছে। দেখো চাঁদা দিয়ে আমরা যাচাই করব। তাহলে দেখো কীরকমভাবে যাচাই করব। আচ্ছা, যাচাই করবার আগে তোমাদেরকে একটা কথা শুধু বলে দিই। দেখো ভাবো আমি একটা কোণ যাচাই করব, ভাবো এই একটা কোণ আমি আঁকলাম, এরকম এই কোণটা কত ডিগ্রি যাচাই করব। তাহলে দেখো আমি সর্বদা বলেছি চাঁদার কোন নাম্বার দেখতে হয়, চাঁদা দিয়ে আমি যখন কোণ মাপবো না, তখন চাঁদার বলেছি ভেতরের নাম্বার তোমরা দেখবে। আচ্ছা, ভেতরের নাম্বার কখন দেখতে হয় জানো? ভেতরের নাম্বার কখন দেখতে হয়, যখন এই ভূমিটা, এই লাইনটা এই পয়েন্টের ডান দিকে থাকবে। এই লাইনটা আমি এইটা যদি একটা নাম দিই এবি বলে, এবি লাইনটা যখন এই পয়েন্টের ডান দিকে থাকবে তখন আমরা চাঁদার ভেতরের নাম্বার দেখব। ঠিক আছে, দেখো আমি মাপলাম, মেপে দেখতে পাচ্ছ তো 40 ডিগ্রি হচ্ছে, দেখতে পাচ্ছ? ঠিক উল্টো এইবারে যদি একইভাবে কোনো কোণ ভাবো আমি মাপছি, ভাবো আমি এই সাইডে দেখাচ্ছি। ঠিক আছে, এবারে ভাবো এরকম রয়েছে, তো ভাবো কোনো একটা কোণ এই রকম রয়েছে, এই কোণটার মাপ কত? যখন আমি মাপবো তখন কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এই লাইনটা পয়েন্টের কোন দিকে রয়েছে। আমি যদি নাম দিই এবি বলে, ভাবো এবি বলে নাম দিলাম। ঠিক আছে, তাহলে এই লাইনটা পয়েন্টের কোন দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে। যেহেতু বাঁ দিকে রয়েছে তখন আমি কিন্তু চাঁদার উপরের নাম্বার দেখব, ভেতরের নাম্বার দেখব না, বাইরের নাম্বারটা দেখব। তখন দেখো বাইরের নাম্বার কত রয়েছে, দেখো 80 ডিগ্রি, দেখতে পেয়েছো? কত ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে আমরা উপরের নাম্বার কখন দেখব, যখন এই লাইনটা বাঁ দিকে রয়েছে। তাহলে চলো একইভাবে আমরা এবারে এই কোণটাকে মাপি। তাহলে মাপলে কত হবে, দেখো আমি এই কোণটাকে মাপবো, আমি কোন লাইনের পরিপ্রেক্ষিতে মাপবো, এই লাইনের এস কিউ এর পরিপ্রেক্ষিতে মাপবো, আমি এই লাইনের পরিপ্রেক্ষিতে মাপবো। আমি ভাববো কিউ থেকে আর নেই, এটা নেই, আমি ভেবে নেব এটা নেই, কিউ থেকে এস রয়েছে, সেইটার ভিত্তিতে আমি মাপবো। তাহলে আমি দেখো যদি মাপি, তাহলে তোমরা এখানে দেখো কত হচ্ছে, দেখো কত হচ্ছে। তাহলে এই দেখো, এই তো আমি যখন এই দিকের বাহুর পরিপ্রেক্ষিতে মাপবো, মানে কি বাঁ দিকের, তখন আমি কি বললাম তোমাদেরকে, আমি চাঁদার উপরের নাম্বারগুলো দেখবো। তাহলে দেখো চাঁদার উপরের নাম্বার এখানে দেখো কত হচ্ছে, 120, দেখতে পেয়েছো? 120। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে কোণ আমি এখানে লিখবো পিকিউএস, পিকিউএস কত ডিগ্রি, 120 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এইবারে শেষ হয়নি, এবারে আমাদেরকে একটা জিনিস বলেছে এখানে, কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে
এখানে তাহলে কত হবে 120 ডিগ্রি। এবারে এই PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি চাঁদার সাহায্যে মেপে যাচাই করি PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। সমদ্বিখণ্ডিত কথার মানে কি? সমদ্বিখণ্ডিত কথার মানে হলো সমান দুভাগে ভাগ করা। তাহলে আমরা সমান দুভাগে কাকে ভাগ করব? এই 120 ডিগ্রিটাকে। 120 ডিগ্রি মানে কোথা থেকে? এইখান থেকে শুরু করে এই এতটা হলো 120 ডিগ্রি, একে আমি দুভাগে ভাগ করব। বোঝা গেল? এইখান থেকে শুরু করে এতটা হলো 120 ডিগ্রি, তাহলে একে দুভাগে ভাগ করব। কম্পাসের কাঁটাকে এইখানে বসাবো, তাহলে এই কোণটার শুরু এখানে, শেষ এখানে। তাহলে আমি কোণটার অর্ধেকের বেশি মাপ নেব। অর্ধেক কোন জায়গাটা? এই জায়গাটা। তার বেশি মাপ নেব, তার বেশি মাপ নিয়ে নিই। এরকম মাপ নিয়ে নিলাম, নিয়ে দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এবারে যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে। এই দুটো জায়গাকে আমি যোগ করে দিই, তাহলেই হয়ে গেল। এই যে দেখো, বোঝা গেল? তাহলে এই যে এইখান থেকে এতটা কত হলো? 120 ছিল, তাহলে এইখান থেকে এতটা কত হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। এখান থেকে এতটা কত হয়ে গেল? 60, আর এখান থেকে এতটা কত হয়ে গেল? আবার 60। বোঝা গেল? চলো আমি এবার এটাকে মেপে দেখি। হ্যাঁ, তাহলে আমি যদি কোন বাহুর পরিপ্রেক্ষিতে দেখব? আমি এই যে QS এর পরিপ্রেক্ষিতে দেখব, তার মানে আমি চাঁদার উপরের নাম্বারগুলোকে দেখব। তাহলে উপরের নাম্বার দেখো, এই যে দেখো এইখান থেকে এই যে এই লাইনটা দেখো কোথায় রয়েছে? দেখো 60তে রয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো 60তে রয়েছে। দেখো এই যে এই লাইনটা আমি কাটলাম এক্ষুনি, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে লাইনটা, এটা দেখো 60তে রয়েছে, তাই না? তাহলে এই হয়ে গেল। তাহলে আমাদের PQS সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক আমরা এবারে করব কত দাগেরটা? 6 দাগেরটা। তাহলে এবারে আমরা করব কত দাগ? 6 দাগ। তাহলে দেখো 6 দাগে কি বলে দিয়েছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। তাহলে এইটুকুনি কাজ আগে আমরা করব। হ্যাঁ, কোণ ABC অঙ্কন করব কিসের সাহায্যে? পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা দাগ কেটে নিই, এরকম একটা দাগ কেটে নিলাম। তাহলে ABC, এই জায়গাটা আমি নাম দিচ্ছি B, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি C বলে। 30 ডিগ্রি কীভাবে আঁকতে হয় তোমরা জানো। প্রথমে তার জন্য আমাকে আঁকতে হয় কি? 60 ডিগ্রি, তাই তো? কম্পাসের কাঁটাটাকে এখানে বসিয়ে এই দেখো বৃত্তচাপ, তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাই আমরা? এই জায়গাটাতে বসিয়ে এখানে বৃত্তচাপ। এবারে আমরা যদি এই বিন্দুটাকে যুক্ত করে দিই স্কেলের সাহায্যে, এই জায়গাটা আর এই জায়গাটাকে যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাই? 60। কিন্তু আমাকে বলেছে কি 30 আঁকতে। তাহলে আমি এবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাকে বসাচ্ছি, বসিয়ে দেখো এইরকম একটা বৃত্তচাপ আঁকলাম। আবার কম্পাসের কাঁটাকে এই 60তে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, দুটোকে যোগ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব কত? পেয়ে যাব, দুটোকে যোগ করি আগে, পেয়ে গেলাম 30 ডিগ্রি। কত পেলাম? 30। নাম দিচ্ছি আমি A। ঠিক আছে, এইবারে কোন, এবারে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এইবারে কি বলেছে? এবার BC বাহুকে C বিন্দুর বিপরীতে D পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে BC বাহুটাকে আমি কি করব? বাড়িয়ে দেব। ঠিক আছে, C বিন্দুর বিপরীতে মানে এই তো C, ঠিক তার উল্টো দিকে বাড়িয়ে দেবো, মানে আমি এই দিকে বাড়িয়ে দেবো, এই দিকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, কত দূর পর্যন্ত? দেখো বলেই দিয়েছে D বিন্দু পর্যন্ত, আমি এই D বলে এখানে লিখলাম। এইবারে কি বলছে দেখি আবার, দেখো এইবারে আমাদেরকে এখানে বলছে এবার ABD এর সমদ্বিখণ্ডক BE আঁকি। ABD এর সমদ্বিখণ্ডক মানে ABDকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা, ABDকে সমদ্বিখণ্ডিত করব, তার আগে আমি না এইটাকে খুব ভালো করে দেখো এরকম করে দিলাম। ABD মানে কোনটা? এই দেখো ABD। আচ্ছা, ABDর মান কত বলো তো? খুব ভালো করে দেখবে, এই কোণটা কত হয়? 180। আচ্ছা, এইখান থেকে পুরো এতটা 180, তার মধ্যে এইখান থেকে এইটুকুনি যদি হয় 30, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটা কত হবে? 180 থেকে আমি যদি 30কে বাদ দিই, তাহলে কত পাবো? পাবো 150। ঠিক আছে, তাহলে আমি ABDকে, মানে ABD মানে কোন জায়গাটা? আবারও দেখো, এই যে দেখো এই হলো ABD মানে হলো এইখান থেকে শুরু করে এই এতটা 150, একে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই কোণটার শুরু এইখানে, শেষ এইখানে, তাহলে মাঝখানে কোন জায়গাটা? এই জায়গাটা, তার আমি বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নেব। এই তো মাঝখান যে জায়গাটা, তার থেকে আমি একটু বেশি মাপ নিলাম। ঠিক আছে, নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার এই জায়গাটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি। আবারও দেখো খুব ভালো করে,
আবার দেখো আমি এখানে আবার একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এখানটাতেও একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, তাহলে চলো এই দুটো জায়গাকে আমি যোগ করে দিই। যোগ করলে আমি কিন্তু একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এই হয়ে গেল সমদ্বিখণ্ডক। আচ্ছা, এবারে সমদ্বিখণ্ডক যার নাম কি বলে দিয়েছে, সমদ্বিখণ্ডকের নাম দেখবে এখানে বলেই দিয়েছে বিই। দেখো এখানে দেখো বলেই দিয়েছে এবিডি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। তাহলে বিই, তাহলে এই জায়গাটা বি হলে এই জায়গাটা কি হবে, ই হবে। ঠিক আছে, বিই। তারপরে দেখো বিই তো আঁকা হলো, এইবারে কি বলেছে, চাঁদার সাহায্যে কি কোণ মাপতে বলেছে। চাঁদার সাহায্যে খুব ভালো করে দেখবে, চাঁদার সাহায্যে আমায় মাপতে বলেছে ডিবিই আর ইবিসি। ডিবিই, আচ্ছা ডিবিই মানে কোনটা, ডিবিই মানে এই দেখো ডি বি ই, তার মানে হলো এইখান থেকে শুরু করে এই কোণটার মাপ আমাদেরকে নিতে বলেছে। তাহলে কত হবে আমরা দেখি খুব ভালো করে। দেখো এটাকে চাঁদার সাহায্যে আমি যদি মাপ নিই, তাহলে না আমি এই বাহুটার পরিপ্রেক্ষিতে কিন্তু মাপ নেব না, আমি মাপ নেব এই যে এই বাহুটার পরিপ্রেক্ষিতে, বিডি এর পরিপ্রেক্ষিতে মাপ নেব। বিডি, বি থেকে সিটা ভাববো নেই খাতায়। ঠিক আছে, তাহলে আমি চলো মাপ নিই। দেখো কত হচ্ছে, আমি কি দেখব, চাঁদার কোন নাম্বারটা দেখব বলেছি, চাঁদার সর্বদা আমি এবারে উপরের নাম্বারটা দেখব। ঠিক আছে, উপরের নাম্বারটা, ভেতরের নাম্বার দেখব না, কারণ আমি এই যে বাঁদিকের বাহুর পরিপ্রেক্ষিতে মাপ নিচ্ছি কিন্তু। তাহলে দেখো 70 আর 80-র মাঝখানে রয়েছে, মানে এই লাইনটা হলো 75। দেখতে পাচ্ছ এই লাইনটা, দেখো 70 আর 80-র মাঝখান দিয়ে যাচ্ছে মানে 75। তাহলে কোণ ডি বিই কত, 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই একটা কাজ হলো। আরেকটা দেখি কত কোণ বলে দিয়েছে, কত ডিগ্রি বলে দিয়েছে। আরেকটা হলো, খুব ভালো করে দেখবে, আরেকটা হলো কিন্তু ইবিসি। ইবিসি, তাহলে ইবিসি কত হবে, দেখো ইবিসি, দেখো ই বি আর কি বলে দিয়েছে সি। তাহলে ইবিসি মানে হলো এই যে দেখো ই বি সি মানে হলো এই যে এইখান থেকে এবারে এই কোণটার মাপ নিতে বলেছে, তাই না, এই কোণটার, তাই তো ইবিসি মানে এই কোণটার মাপ নিতে বলেছে। তাহলে আমি এই বাহুটার পরিপ্রেক্ষিতে নেব, এবারে এই যে এই বাহুটার পরিপ্রেক্ষিতে মাপ নেব। ভাববো এই বাহুটা নেই, ঠিক আছে, তাহলে আমি কোন বাহুর পরিপ্রেক্ষিতে নিচ্ছি, ডান দিকের বাহুর পরিপ্রেক্ষিতে নিচ্ছি। তাহলে দেখো ডান দিকের বাহুর পরিপ্রেক্ষিতে দেখো এই, আচ্ছা তাহলে দেখো আমি এবার মাপ নিচ্ছি, খুব ভালো করে দেখো এই দাগটা তাহলে কোথা দিয়ে গেছে, এবার আমি ভেতরের নাম্বার দেখবো, কিন্তু ভেতরের নাম্বার 110 আর 100-র মাঝখান দিয়ে গেছে, তার মানে দেখো 110 আর 100-র মাঝখান দিয়ে গেছে মানে কি 105। এবারে কিন্তু আমি চাঁদার ভেতরের নাম্বার দেখলাম, কারণ আমি এই যে দেখো ডান দিকের দাগের পরিপ্রেক্ষিতে করছি বলে। ঠিক আছে, চাঁদার ভেতরের নাম্বার দেখবে 110 আর 100-র মাঝখানে কত রয়েছে, 105। ঠিক আছে, তাহলে কোণ ইবিসি, ইবিসি কত, 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।